নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমি একটা ইউটিউবে খুব বিখ্যাত একটি চ্যানেলে, কুকিং চ্যানেলে এই রান্নাটা দেখেছি। যদিও এটা আমি কিন্তু আমার দিদার কাছে এই রান্না খেয়েওছি, তাই মনে হলো যে দিদার রান্না এত বড় একটা কুকিং চ্যানেলে দেখে খুব ইচ্ছে হলো এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে, কারণ সবাই তো আর সমস্ত রান্না তো দেখে ওঠেননি, হতেই পারে। এবং এত অল্প মশলায় এত সুন্দর স্বাদ এই রান্নাটা, যে এই গরমেও এই রান্নাটা কিন্তু খুবই উপযুক্ত একটা রান্না। এর জন্য মশলা ভীষণই অল্প পরিমাণে লাগে। দেখুন, আমি ছোট চামচের 1 চামচ মতন আদা নিয়েছি, আদা বাটা। তার মধ্যে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ নিয়েছি রেড চিলি পাউডার, আর আন্দাজ মতো নুন দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি। এবং হলুদটা আমি পরে দিয়েছি, দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আপনি রেড চিলি পরিবর্তে শুকনো লঙ্কা বেটেও নিতে পারেন। যেহেতু আমাদের বাড়িতে এখন আর আমরা শুকনো লঙ্কা বেটে খুব কমই খাওয়া হয়, সেই জন্য রেড চিলি পাউডার এটাতে ব্যবহার করেছি। এটা আপনার নিজের ইচ্ছে মতন মশলাটা তৈরি করে নিতে পারেন। এবার নিয়েছি 4 পিস আমি কাতলা মাছের পিস, তাতে শুধু নুন লাগিয়ে নিচ্ছি। এতে কিন্তু হলুদ দেব না, শুধুমাত্র নুন দিয়েই মাছটাকে মেখে নেব। এত অপূর্ব স্বাদ যে আপনি গেস্ট এলেও বাড়িতে এই রান্নাটা তৈরি করতে পারেন, এবং দেখতেও কিন্তু ভীষণই অপূর্ব হয় এই মাছের রেসিপিটা। খুব ভালো করে নুনটা মাখিয়ে নিয়েছি। এরপর চলুন রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এর জন্য আমি সর্ষের তেল নিচ্ছি। এতে কিন্তু দেখে মনে হবে আমি অনেকটা তেলে রান্না করেছি, আসলে কিন্তু মাছ ভাজতে যে পরিমাণে তেল লাগে একটা মাছের রান্নাতে, কিন্তু আমার মনে হয় যে সেই তেলে কিন্তু একটা মাংসের রান্নাও তৈরি হয়ে যায়। তা যাই হোক, এই তেলটা আমি নিয়েছি। তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা একটু গরম হলে পরে মাছগুলো এতে ছেড়ে দিতে হবে। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। একটু হালকা লাল রং ধরেছে এই রকম ভেজে নেওয়ার পরে এতে তৈরি করে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে। এত সহজ, এত অল্প সময় যে এই সমস্ত রান্না কিন্তু আমার মনে খুব বেশি পরিমাণে দাগ কাটে, যে কত কম উপকরণ দিয়ে কত কম সময়ে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি হয়। আমি কিন্তু সেইগুলোর কথাই মার কাছে, দিদার কাছে জিজ্ঞাসা করি, অথবা বিভিন্ন চ্যানেলেও আমি কিন্তু সেইগুলোকেই বেশি প্রেফার করি। এবার দেখুন, মশলাটাকে খুব ভালো করে মাছের সাথে লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিয়েছি। এখানে নুনটা এবং ঝালটা আমি একটুখানি টেস্ট করে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না। অনেকেই না দেখে আন্দাজ মতন করতে পারেন, মোটামুটি ঠিকই হয় বন্ধুরা, তাও আমি একবার চেক করে নিই। আবার ঢাকা দিয়ে আরও মিনিট 2 উল্টে দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেব, দিয়ে একদম জলটাকে শুকিয়ে নিয়ে মাছের যে তেলটা আছে সেটা বের হয়ে আসা অবধি মাছটাকে রান্না করে নিতে হবে। এইভাবে রান্না করে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন বন্ধুরা। অপূর্ব স্বাদের একটা কাতলা মাছের রেসিপি, আদা কাতলা, এতটাই সুন্দর হয় বন্ধুরা, না বলে পারছি না। বারবার এক কথাই আপনাদের কাছে বলে চলেছি যে ভীষণই স্বাদের একটা অল্প উপকরণ দিয়ে তৈরি মাছের রেসিপি এটা। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুনদের কাছ থেকে এটাই আশা করছি, এবং আর বাকিদের কাছ থেকেও আশা করছি লাইক, শেয়ার ও কমেন্টস। দেখুন, পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে ভীষণই অপূর্ব দেখতে, এবং খেতেও কিন্তু একদমই দারুণ হয়। অবশ্যই একবার বানিয়ে দেখুন বন্ধুরা। আশা করছি আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে।